আসেনি, যে এলেম আল্লাহ দেখায় না। হযরত সুফি আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি উনি গেছে ওনার ক্ষেত খোলা, জমিদার ছিল, বড় ধনী ছিল। খেতে গেছে, একদিন পাশের ক্ষেত আছে, একজন চাষি ভাই, তার সাথে ঝগড়া হয়েছে, এই আশপাশে কিছু কথাবার্তা হয়েছে জমিন নিয়া। দুইজনে, একজনের বাড়ি ফুলপুর, হযরত মাওলানা আব্দুল গনি ফুলপুরি, ফুলপুর, আর যার সাথে ঝগড়া হয়েছে তারপরে সুদ্দিপুর। হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি এগুলো এটা বয়ান করেছে সুন্দর করে। ফুলপুর, সুদ্দিপুর, জমিনের মধ্যে একটু কথা কাটাছিড়া হয়েছে, দুজনই যা গ্রামে গেছে গা। হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি যখন নিজের বাড়িতে গেছে তখন মনে মনে একটু দাগ কাটতেছে, হাই আমি কি করলাম, আমি আমার বন্ধু, আমার ভাই, চাষি ভাই এমন অন্যায় করে নাই, আমি তাকে যত শক্ত কথা বলছি, আমার কথা সত্য হয়েছে, আমারই অন্যায় হয়েছে। মনে মনে এগুলা ওনার এস্তাফতে কালওয়াত নিজের নফসের ফতোয়া জিজ্ঞাসা করতেছে, কাজটা তো ঠিক করে আসো নাই, কি করতে হবে, গরমের দিন ছিল। এই ফুলপুর থেকে সুদ্দিপুর চলে গেছে গা, উল্টা দেশ চলে গেছে গা, যে আওয়াজ দিছে এই ভাই এই বাড়িতে কারা আছে, বহুত মানুষ বের হয়ে আসছে, আইসা বলে অমুক একজন আসেনি এই নামে, বলে আসছে তো, তারা ডেকে নিয়ে আসো। আসছে, আসা বলতেছে কি, ও ভাই চোখে যায় তো তোমার সাথে একটু ঝগড়া করছি, তুমি কিছু বলছো, আমি কিছু বলছি, আমার বলাটা বেশি হয়েছে, এই জন্য তোমার মাপ চাইতে আসছি, আমি মাপ চাইতে আসছি। ওনারা বলতেছে হযরত বলেন কি আপনি, এটা আপনি আমাদের পীর, আমাদের বাপদাদার পীর, আপনার দেশের মুরব্বী, আপনার দেশের জাতীয় সম্পদ, আপনি কি বলেন মাপ চাইতে আসছেন, এই কথা আর বললেন না, এই কথাটা আর বললেন না। বলতে 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 শেষ পর্যন্ত উনি বলতেছে কি, হযরত ফুলপুরি বলতেছেন, এ ভাই আপনার মুখে যেই পর্যন্ত না বলবেন আমাকে মাফ করে দিলা, ওই পর্যন্ত আমি তোমার বাড়িতে যাবো না, আমি তোমার বাড়ি থেকে যাব না। কি করবে, বাধ্য হয়ে বলছে হয়তো মাফ করে দিছি, হ্যাঁ চলে গেছে গা। রাতে খাবে দেখতেছে, খাবে চু আয়ে তোরায় বেহায়া চুপালঙ্গে মুরগে দাঁড়ি দার কফা। রাতের স্বপ্ন দেখতেছে রহমতে আলম তার কলিজার টুকরা জামাই, আদরের জামাই শের খুদা আলী, দুইজন এই ফুলপুরটা যাইতেছে। রাতে উনি স্বপ্নে দেখতেছে, ফুলপুরি স্বপ্নে দেখতেছে রহমতে আলম আখিরি নবী, শেষ নবী, উত্তম নবী, আফজল নবী। কথা বুঝে আসছে, খালি নবী না, শেষ নবী, উত্তম নবী, আফজল নবী। উনি ওনার আদরের জামাই শের খুদা আলী সাথে সাথে একসাথে চলে যেতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ও আলী, ও আলী, আমাদের নৌকাটাকে আমাদের নৌকাটাকে ফুলপুরির নৌকার সাথে মিলাই। এটা দেখে কে দেখতে চেয়েছে, হয়তো ফুলপুরি দেখতেছে, আমাদের নৌকাটাকে ফুলপুরির নৌকার সাথে মিলাই দাও। আর একটা উর্দুতে একটা কসিদা শুনতেছে, মুস্তারাব দিল কি তসল্লি কে লিয়ে হুকম হোতা है मिला दो नाव को, হুকম হোতা है मिला दो नाव को। এটা দেখতেছে, তখনই ঘুমাই গেছে উনি, কলম মুস্তারাব দিল কি তসল্লি কে লিয়ে হুকম হোতা है मिला दो नाव को। হযরত করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি এই জায়গাতে লম্বা চড়া বয়ান দিছে। আমাদের বড় কেমন ছিল, আমাদের কেমন ছিল, নাম লই আল্লাহ তাআলা যেন ইয়াজিমুস শান জলসা, এত বড় জলসা, এত উলামায়ে কেরাম কোন পীরের খানকা তৈরি হয় না, এরকম উলামায়ে কেরাম ছাত্রদেরকে নিয়ে কোথাও হয় না। যেন ধরে রাখতে পারি আগামী